দেবতা খুম বাংলাদেশের বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। খুম শব্দটি জলধারা বা প্রাকৃতিক জলাশয়কে নির্দেশ করে। দেবতা খুম মূলত তারাছা খালের একটি অংশ, যেখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। স্থানীয়দের মতে এই খুমের গভীরতা প্রায় 50 থেকে 70 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 600 ফুট। এই ভিডিওতে দেবতা খুমের ন্যাচারাল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বছরের কোন মাস থেকে কোন মাস পর্যন্ত পর্যটক বেশি থাকে এখানে? এখানে আমরা সব সময় তো খোলা ছিল না, 2 বছর ধরে বন্ধ ছিল, মাঝখানে 2-1 মাস খোলা ছিল। আর এখন যেহেতু খোলা হয়েছে, এটা প্রশাসনিক ভাবে সবাই সকলের প্রচেষ্টায় দেবতা খুমটা খোলা দেওয়া হয়েছে। এখন সব সময় টুরিস্টরা আসতে পারবে এবং আমাদের দেবতা খুম বন্ধ হবে না। বর্ষাকালে আরেকটা মজার হলো দেবতা খুমে ড্যান সাইড দিয়ে আমাদের ঝর্ণা কয়েকটা পড়ে। এই ঝর্ণাটা হচ্ছে দেখার মতো একটা বাড়তি সৌন্দর্য থাকে আর কি বর্ষাকালে। এরপরে হচ্ছে আমাদের যে শিলবান্ধার পাড়ার সাইডে আর একটা বড় ঝর্ণা আছে। এই ঝর্ণাটা দেখার হচ্ছে সৌন্দর্য একটা ভ্রমণ করে যে বর্ষাকালে কি নৌকা দিয়ে পারাপার হয় নাকি? সবচেয়ে একটা সুন্দর হচ্ছে বর্ষা সিজনের যে নৌকা দিয়ে চলে আসা যায় আমরা বাজার থেকে। আচ্ছা, নৌকা দিয়ে ভ্রমণ করা যায়। এগুলো সব পানি থাকে, পানিতে ভরপুর থাকে। এই জায়গাগুলো সব পানিতে ভরপুর থাকে বর্ষাকালে। না তাহলে আমাদের বর্ষার সিজন হলো লেভেল প্লেন ডিস্ট্রিক্টে যেভাবে পানিটা থাকে সেভাবে পানিটা থাকে না। বৃষ্টি যতক্ষণ পড়বে ততক্ষণ পানি থাকবে, বৃষ্টি শেষ পানিও শেষ। টিকিট কাউন্টার থেকে প্যাকেজের যে 200 টাকা ছিল ওটা জমা করে আবারও রওনা দিলাম দেবতা খুমের উদ্দেশ্যে। আমি সবার আগে আসছি। প্রায় 2-3 মিনিট পায়ে হাঁটার পর আবার আমরা চলে আসলাম এখানে। এখান থেকে আমাদের নৌকা পার হতে হবে, ওই পারে যেতে হবে। ওই পার থেকে আমাদের ভেলা বা নৌকার জন্য আবার সিরিয়াল দিতে হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। ফাইনালি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, দেবতা খুম। সারাদিনের ক্লান্তি, জার্নি সবকিছু যেন এক নিমিষেই শেষ হয়ে গেল এইখানটায় পাড়া দিয়ে। ভেলা এবং নৌকার জন্য সবাই এখানে অধীর আগ্রহে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছে। এইখানে কিছু দোকানপাট ছিল যেখানে বসে আপনারা চা নাস্তা খেতে পারবেন। হ্যালো গাইস, এই যে দেখেন হতবাগারা খিদায় এখন 10 টাকার চিপ ডাবল দাম 20 টাকা খাচ্ছে। দেখেন এই যে আরেকজন কিছুক্ষণ আগে নুডলস খাইছি, 30 টাকাটা 60 টাকা খাইছে। আর আমি একজন এতিম, এই যে দেখেন 10 টাকাটা 20 টাকা নিয়েছি। যাই হোক, তারপরও আনন্দ। এখানে একটা বিষয় হইলো ওই সিরিয়াল আছে, ওই যে ওখানে সিরিয়াল দিতেছে, ওই সিরিয়ালের জন্য আমাদের এই সময়। আর এই যে এখানে দেখেন দোকান, এই যে কেমন খাইতেছে, সেই স্বাদ হইতেছে, বোঝা যাইতেছে না সেই স্বাদ, কি মজা করে খাচ্ছে। বাহ, ওই যে আমার নাম মন্ত্রশ্রী মার্মা, আমি টুরিস্ট গাইড করি।
আর হচ্ছে তুমি এই এলাকাতেই থাকো? জি, এই এলাকাতে আমি। তুমি কত বছর ধরে এই টুরিস্ট গাইডের পেশা বেছে নিয়েছো? বেশি না, আমার 3 বছর ধরে কাজ করতেছি। আর ওর সেবা অনেক ভালো, আমরা ওর কাছ থেকে ভালো সেবা পেয়েছি। ও সবকিছু খুব সুন্দরভাবে দেখিয়ে পথ সুন্দরভাবে দেখিয়ে নিয়ে আসে, একদম সেফ হিসেবে, খুব সেফ দিয়ে আমাদের নিয়ে আসছে এখান থেকে। আর ওর মাধ্যমে যদি আপনারা আসতে চান বা ওকে যদি গাইড হিসেবে রাখতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ওর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে। বলো তোমার ফোন নাম্বার বলে দাও। 018453444859। আপনাদের একটা ফ্রি পরামর্শ দিয়ে রাখি, যারা হচ্ছে দেবতাখুম ভ্রমণ করতে চাচ্ছেন তারা একটু বান্দরবন থেকে খুব সকালেই রওনা দেওয়ার চেষ্টা করবেন। যদি একটু লেট করে ফেলেন তাহলে আমাদের মতো সিরিয়ালে অনেক লেট হয়ে যাবে। আমরা প্রায় 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা নৌকা তুলতে পেরেছি। দুর্ভাগ্যবশত যদি আপনারা লেট করে চলে আসেন তাহলে আপনাদের ভেলায় চড়ার স্বপ্নটার পূরণ হবে না, আপনাদের আবার ব্যাক চলে যেতে হবে। কারণ অনেকেই যারা একটু লেট করে চলে আসে দেখা যায় তারা আর ভেলায় চড়তে পারে না, সিরিয়াল অনেক পরে পড়ে যায়, যার কারণে হচ্ছে তারা আবার ফিরে যায়। তাই আপনাদের আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা এখানে আসলে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ধরেন ভাই, সমস্যা নাই তো ভাই, আমরা তো আছি, আমরা সবাই তো সবার জন্য। উপরে 1 ঘন্টা কি আপনি ওই মাথা পর্যন্ত যেতে পারছেন? শেষ পর্যন্ত। আর নৌকায় গেলে শেষ মাথা পর্যন্ত যেতে পারবেন না, ঘুরাই নিয়ে আসবে আপনার। আচ্ছা, তাহলে মানে বেলায় গেলে আপনার নিজের ইচ্ছা মতো চলা যায়। 1 ঘন্টা ঘুরছে। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। কতক্ষণ আগে আপু গেছেন? কতক্ষণ ছিলেন? কতক্ষণ আগে গেছেন? কত গেছিলেন? ঘন্টা খানেক না? আপনি কতক্ষণ ছিলেন? আধা ঘন্টা লাগলো গিয়ে আসতে। মাথা পর্যন্ত গেছিলেন? কোথা থেকে আসছেন? দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর তারপর হচ্ছে আমরা নৌকা তুলতে পারলাম ইনশাল্লাহ। হ্যাঁ, কিছু বলবেন? গন্তব্যস্থান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনারা ঘুরে আবার ব্যাক চলে যেতে পারবেন যদি নৌকায় ঘোরেন। আর যদি আপনারা ভেলায় চড়তে চান তাহলে আপনাদের এখানে নিজস্ব টাইম, আপনাদের এখানে কোনো তাড়াহুড়া নেই, আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা লেট করতে পারবেন ভেলায় যদি আসেন। আর বোটের মধ্যে আসলে তারা দেখা যায় যে বোটটা চালায় বা একসাথে 10-12 জন মানুষ একটা বোটে ওঠে, তখন তারা একসাথে আবার সবাই ব্যাক করতে হয়, যার কারণে একটা লিমিটের মধ্যে একটা সময় দিয়ে দেয়। যারা সাঁতার জানেন না বা ভেলা চড়ার আগে থেকে ভেলা চালানোর অভ্যাস নাই, আমি তাদের সাজেশন দিব যে আপনারা ভেলাটা ইগনোর করাই ভালো। দেবতাখুম ভ্রমণের যদি আপনাদের শখ থাকে তাহলে আপনারা নৌকায় করেও তারপর ভ্রমণটা ইচ্ছা পূরণ করতে পারেন। আর ভেলায় চললে একটা কি, যেমন হচ্ছে আপনারা ভেলাটা যারা চালাতে পারবেন না মাঝপথে যে বা একটু চালানোর পর দেখা যায় ভেলাটার সামনে পিছে আগাতে পারবেন না, যখন আপনাদের ওইখানটাতেই ভেলায় সময়টা পাস হয় বেশি। যে অনেকে চালাতে পারে না, আস্তে আস্তে চালায়, ধীর গতিতে চালায়, যার কারণে হচ্ছে তারা কোনো মতে যদি কষ্ট করে সামনের দিকে এগুতেও পারে, পিছনে ব্যাক করাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। ভেলায় যারা চড়লো আমার দেখা মতে সবাইকেই দেখলাম যে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের হাত আর চলছিল না। কিছু গুরুত্বপূর্ণ টিপস, যারা এখানে আসবেন তারা অবশ্যই ওয়াটার কেস নিয়ে আসবেন, কারণ এখানে সাথে করে অনেকেই ভিডিও করতে মোবাইল নিয়ে আসেন, তখন দেখা যাচ্ছে ফোনটা যদি পড়ে যায় ফোনটা আর আপনারা খুঁজে পাবেন না, কারণ এখানে পানির গভীরতা খুবই বেশি। আর আসার সময় অবশ্যই কাপড় নিয়ে আসবেন সাথে, কারণ এখানে আপনারা ভেলায় চড়লে যদি ভেলায় চড়েন তাহলে কাপড় ভিজে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে, তাই আপনারা কাপড় নিয়ে আসবেন। আর এখানে যারা গোসল করতে চাচ্ছেন আমি যেটা বলবো আমার মত থেকে, এখানে গোসলটা না করাই ভালো, কারণ এখানকার পানি খুবই ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় অনেকটাই থাকে। এই জায়গাটাতে দেবতাকে পূজা করা হয়।
ঘুমের ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু জানতে চান তাহলে প্রত্যেকটা পর্বতে চোখ রাখুন। আর একটা পর্ব যদি ভিডিওটা করতাম তাহলে অনেক বড় হয়ে যেত, আপনারা দেখতে চাইতেন না, তাই কয়েকটা পর্বতেই ভিডিওটা শেষ করেছি। প্রত্যেকটা পর্ব দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই ছিল ঘুমের শেষ প্রান্ত, শেষ সীমানা। এরপর আর নৌকা বা ভেলা কিছুই সামনে যাবে না।